আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ফুটবলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে হচ্ছে গিয়ে আমরা একটা কার্ড রিভিউ করব। রিসেন্টলি এই কার্ডটাকে ফ্রিতে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এতক্ষণে বুঝে গেছে যে সেই কার্ড কোনটা। সেই কার্ডটা হচ্ছে ফ্র্যাঙ্ক রিবেরির কার্ড, যেটা কিনা কিছুদিন আগে আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে। যদি আমি কার্ডটার ডিটেলস চেক করি, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কার্ডটার এজ হচ্ছে গিয়ে 38। বিশ্বাস করো, কার্ডটাকে নিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তবে যখন দেখলাম এর বয়স 38, তখন আমার সব এক্সপেকটেশন চলে গেল। কারণ বুঝতেই পারছো, কেরিয়ারের শেষ সময়ের কার্ড অতটা ভালো হওয়ার কথা না। আজকে আমরা কার্ডটাকে রিভিউ করে দেখবো যে কার্ডটাকে কি আমাদের টিমে অ্যাড করা উচিত নাকি না রিলিজ দেওয়া উচিত। আমি যদি এখানে তোমাদেরকে ফ্র্যাঙ্কের ডিটেলসগুলো বলি, তাহলে দেখতে পারবো যে বল কন্ট্রোল 94, ড্রিবলিং 99, টাইট পজিশন 92, লো পাস 91 এবং লফটেড পাস 90। আর এখানে ফ্র্যাঙ্ক রোবরি আমার 100 যাওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে এই ক্রাফটিং বুস্টারটা আছে ওইটাকে অ্যাড করে নিয়েছি। এর মেন বুস্টার হচ্ছে টেকনিক, আর ক্রাফটিং বুস্টারের ক্ষেত্রে তুমি অনেকগুলোই অ্যাড করতে পারো। আমি টেকনিকটাকে অ্যাড করে রেখেছি। এবার আসা যাক এর স্কিলে। কি কি স্কিল এটার মধ্যে দেওয়া আছে। এর কিছু স্কিল হলো ডাবল টাচ, ফ্লিপ ফ্ল্যাপ। এর সাথে অত ভালো স্কিল দেখতে পাচ্ছি না। থ্রো পাসটা একটু ভালো, আউটসাইড কালার মনে হলেও পারবে। তোমরা যদি দেখো, এখানে কিন্তু আমার কোনো অ্যাডিশনাল স্কিল অ্যাড করা হয়নি, কারণ আমার কাছে স্কিল টোকেনগুলো নেই। এখন আমরা মাঠে খেলার মাধ্যমে দেখবো যে ফ্র্যাঙ্ক রিবেরির কার্ডটা আসলে কিরকম পারফরমেন্স করে। এই একটু বিস্তারিত বলে নিই যে কার্ডটা আসলে কিরকম হতে পারে। এই কার্ডটা নিয়ে আমার যে যে জিনিসগুলো ভালো লেগেছে তা হলো এর ড্রিবলিং, বল কন্ট্রোল আর পাসগুলো। মানে এই কার্ডটা ড্রিবলিং খুবই ভালো করে। তোমরা যদি এই কার্ডটাকে দিয়ে এএমএফ পজিশনে রেখে প্লে করো, তাহলে অতটা হচ্ছে কি ভালো পাস পারফরমেন্স পাবা না। ভালো পাস পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই কার্ডটাকে সুইং পজিশনে রেখে প্লে করতে হবে। এখন আসা যাক এই প্লেয়ারটার কাল নিয়ে। এই প্লেয়ারটার কালকে আমি অত ভালো বলবো না, অ্যাভারেজ মোটামুটি। কারণ হচ্ছে গিয়ে এর ফিনিশিংটা একটু বাজে। আমি এই কার্ডটাতে অ্যাডিশনাল কোনো স্কিল অ্যাড করিনি। আমি দেখলাম যে অনেক সময় কাল করতে গিয়ে বল হচ্ছে গিয়ে ভারের বাইরে চলে যায় অথবা প্লেয়ারটা নিচে পড়ে যায়। আমি বলবো না যে ফ্র্যাঙ্ক রিবেরির কার্ডটা খুব বেশি ভালো, আবার খুব বেশি খারাপও বলবো না। তবে তোমাদের কাছে যদি আরো ভালো ভালো এএমএফ থাকে, তাহলে তোমার এই কার্ডটাকে টিমে না রাখাটাই বেটার। আর ব্যাকগ্রাউন্ড পেজে তোমরা দেখতে পাচ্ছ যে এই ড্রিবলিংটা কিন্তু খুব ভালো। তবে ফিনিশিংয়ে গিয়ে একটু ঝামেলা করে ফেলে। এখন শেষ কথা হচ্ছে, তোমাদেরকে এই কার্ডটাকে নিজের টিমে রাখা উচিত নাকি না। তোমরা যদি এই কার্ডটাতে রকম অ্যাডিশনাল স্কিল অ্যাড করে নিতে পারো, তাহলে এই কার্ডটা ওয়ান অফ দ্য বেস্ট কার্ডের মধ্যে একটা হয়ে যাবে। কারণ কোনামির উচিত ছিল এই কার্ডটাতে আরও বেশ কিছু ভালো স্কিল অ্যাড করা, তারা অ্যাড করে নেই। সো তোমারই অ্যাড করে নিতে হবে এগুলোকে, যদি তোমরা এই কার্ডটা থেকে বেস্ট পারফরমেন্স পেতে চাও। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটাকে বেশি লং করব না। গুড বাই এভরিওয়ান।